এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কিবার ও আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজছে সকালে 7:20 মতো। আমার হচ্ছে আমি উঠেছি কটায় বলবো, উঠেছি হচ্ছে তখন 7:05 বাজে। 7:05 বাজলেও আজকে আমার কোনো কাজ নেই, কারণ আমার কালকে লাঞ্চ বানানো আছে। এখন শুধু বাবান যেটা খেয়ে যাবে সেটা বানালাম, আর ব্রেকফাস্টে তো ফল নিয়ে যাবে। কালকের পাপা প্রচুর ফল এনেছে, ফল মানে পুরো ভরা, আমার ঝুড়িতে জায়গা ধরছে না এত। কি কি ফল এনেছে বলি, ওই যে লাল আঙুর এনেছে, পেঁপে এনেছে, এই যে কমলা লেবু, আপেল, কলা, বেদানা, 6 রকমের ফল এনেছে। আমার ঝুড়িতে জায়গায় ধরছে না, কি করব? তারপরে ওই প্লাস্টিকেই রেখে দিয়েছি, এখন তো ফ্রিজে ভরার দরকার নেই, প্লাস্টিকেই রেখে দিয়েছি। আমার কাণ্ড কারখানা দেখবে, এই যে চাদর নিয়ে ঘুরছি, চাদর নিয়ে তো আমাকে দেখো না, কারণ এই জিনিসটা আমার বিরক্তিকর একটা জিনিস, চাদর নিয়ে ঘোরা। চাদর নিয়ে কেন ঘুরছি দেখাই, হাত কাটা পরে ঘুরছি। আজকে আবার কুয়াশা হয়েছে জানো, বাইরে ভালো কুয়াশা। আমার হাউস, আমি এটা পরি উলের হাউস কোটটা, ওটা কেচে দিয়েছি। আমার আরো একটা আছে, কিন্তু ওটা যে কোন ব্যাগের মধ্যে আমি ভরে রেখেছি খুঁজে পাচ্ছি না এখনো। তো এই জন্য অনেক চাদর নিয়েই ঘুরে বেড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর কালকে না আমি ছুটি নিয়েছি, কাল কোনো ব্লগই বানাইনি। তার মধ্যে জানো কালকে রাত্রে আমি হচ্ছে বিরিয়ানি বানিয়েছিলাম। ওই বিরিয়ানি তো বাবানের জন্য একটু বেশি করে একটা ডিম দিয়ে রেখে দিয়েছি, মানে আমরা বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, বাট ওখানে তো ডিম পড়ে, আর একটা এক্সট্রা ডিম দিয়ে রেখে দিয়েছিলাম বাবান যাতে আজকে নিয়ে যেতে পারে। চলো ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। হ্যাঁ, এই দেখো, এখানে কালকে চিকেন কষাও হয়েছিল, ওই কষা দুটো রেখেছি, আমি একটুখানি খাবো, ও তো এতটা বিরিয়ানি খেতে পারবে না। দেখো ডিম আছে, আলু আছে, বিরিয়ানি যা টেস্ট হয়েছিল না কালকে। শুধু লবণটা আরেকটুখানি বেশি হলে ভালো হতো। আমি না মাংস যখন হচ্ছে মানে বিরিয়ানির মাংস বসাচ্ছি, তখন এত লবণ লাগলো মুখে, আমি সর্বনাশ, আজকে বিরিয়ানিটা মনে হয় লবণ হয়ে যাবে। ও আবার আমি যখন মানে বিরিয়ানির ভাত সেদ্ধ করি, আমি তখনও লবণ দিয়েছি। ও বাবা, বিরিয়ানি শেষে গিয়ে দেখি সেই লবণ কম, মানে খুব কম না, খাওয়া মানে লবণ আমরা কেউই নিইনি, কিন্তু তাও আর কি আরেকটু হলে ভালো, একদম পারফেক্ট যেটাকে বলে, আরেকটুখানি হলে পারফেক্ট হতো। কিন্তু বিশ্বাস করো কালকে বিরিয়ানি দুর্ধর্ষ হয়েছিল, মানে দারুণ হয়েছিল। আবার নিজের হাতের বিরিয়ানি নিজেই বলছি আমি, সত্যি দারুণ হয়েছিল। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম। তোমরা এবার সারাদিন দেখতে থাকো কি করছি না করছি। আপাতত বাবান উঠে গেছে ওয়াশরুমে, আর আমি এখন ওর ভাতটা মাখবো, মেখে ওকে খাওয়াবো। এখনো ড্রেস বার করা হয়নি, বই গোছানো হয়নি, কালকে বই গোছায়নি, কারণ কালকে বই গোছায়নি। কাল কি করছিল ও, কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে ওর ম্যামের বার্থডে, মানে ও যে ক্লাস টিচার, ওই ক্লাস টিচারও ওকে খুব ভালোবাসে, আবার ও ক্লাস টিচারকে খুব ভালোবাসে। তো সেই সূত্রে হচ্ছে ও বানিয়েছে হচ্ছে গিফট বক্স বানিয়েছে একটা বার্থডেতে দেবে বলে। তো ওই করতে করতে কালকে 11টা পার করে দিয়েছে, দিয়ে আর হচ্ছে কিছু ইয়েই করেনি, বইটই কিচ্ছু গোছানো হয়নি কালকে। নাহলে আমি রাত্রে ওকে বলি রাত্রে গুছিয়ে রাখতো, রাত্রেই গুছিয়ে রাখে। চলো, অনেক বক 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 করে ফেললাম সকালবেলায়। কালকে যেহেতু ব্লগ করে নিই, এই জন্য অনেক কথা জমেছিল, সেসব কথা সব বক 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 করে নিলাম। ঠিক আছে, এখন চলো আমি হচ্ছে এগুলো সব কাজ সারি, পরে আবার দেখা করছি। হ্যাঁ, এই হলো রে, অল্প গরম করেই বন্ধ করে দিবি, তাড়াতাড়ি গরম হয়ে যায় কিন্তু। তু দে দে মেরা সাথ কমল হাত, চাহে যা ভি হোগা, হ্যাট নাকটাকে, তু বাস দে দে মেরা সাথ। কি ব্যাপার, আমার সকালবেলা তো এনার্জি কেন রে বাবান? আজকে আমার সকালে তো এনার্জি কেন? টিফিন বানাতে হয়নি বলে? টিফিন বানাতে হয়নি বলে কি আমার মুখ দিয়ে গান বেরোচ্ছে? কি ব্যাপার? ঢালবো তো, তুই আগে খেয়ে যা, তারপর তো আমি টিফিন ঢালবো। তো ব্রেকফাস্ট রেডি করা হয়নি, আমি শুধু গরম করলাম বিরিয়ানিটা। সোনিয়া ও সোনিয়া, तुझे देखता हूँ सोचता हूँ बस यही। কি রে, সকালে মানে তো গান বেরোই কেন? তোর কি ব্যাপার? তাড়াতাড়ি আয়। কি কোথায় কেন?
চা হচ্ছে, চা। ভেবেছিলাম কফি বানাবো, বাট দীপাদি আসছে, দীপাদি বললো যে চা খাবে, তাই জন্যেই চা বানানো চলছে। আহা কি সুন্দর লাগছে। কে কে চা খাবে চলে এসো, আদা দিয়ে চা, চলে এসো শীতের সকালে। এই যে সূর্য মামা দেখা দিয়েছে, বাট আজকে যা কুয়াশা ছিল কি বলবো জানো, ইস কি বলবো, আজকে যা কুয়াশা ছিল। 2 কাপ চা ঠিকই, কিন্তু বরের সাথে আজকে চা খাবো না, আজকে আমি চা খাবো দীপাদির সাথে। দীপাদি গুড মর্নিং বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি গুড মর্নিং বলো। গুড মর্নিং। শীতের সকাল, আজ কেমন কুয়াশা ছিল বলো? কুয়াশা তো খুব ছিল, একবারে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ আজকে সত্যিই ঠান্ডা ওয়েদার। নাও তুমি বিস্কুট খাবে না মুড়ি? নাও বিস্কুট নাও, আর মুড়ি যদি খাও তাহলে নিয়ে আসো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো শিম ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এখানে কী করবে বলো তো, এই যে আলু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই সিজনের আজকে ফার্স্ট নতুন আলু খাওয়া হচ্ছে। বাবা আবার ক্যামেরাটা আমার আছে। ও কী ভাবলে, কী ভাবছো তোমরা যে ডাল আর আলু ভাজা সিম ভাজা এই হচ্ছে রান্না? একদমই না। এখানে কি পড়বে বলো তো? আশা করি অলরেডি অনেকেই বুঝে গেছো, ঠিক আছে। আবার অনেকে বোঝও নি, পেঁয়াজটা ভাঙে না কেন, ঠিক আছে। তাহলে চলো আর সাসপেন্সে রেখে লাভ নেই, ঠিক আছে, দিয়েই দিই তাহলে। পুরো শীতকাল জুড়ে এখন চলবে আমার এই আলু পেঁয়াজ কলি ভাজা। আহা আর কি লাগে, আমার কিচ্ছু লাগে না। কে কে আমার মতো আসো বলো তো, যে আলু পেঁয়াজ কলি ভাজা আর ভাত ফেভারেট। আমাদের দিকে রোজ পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ভাত দেয় না, আমি রোজই খাবো। রুটি ভাত সমস্ত কিছু যাবে এটার সাথে, ঠিক আছে। চলো আজকে আমি প্রচুর ব্যস্ত, প্রচুর মানে প্রচুর ব্যস্ত, যার জন্য আমার এতক্ষণ আমি কোনো ক্যামেরাই অন করতে পারিনি। আর এই সময়টা না আমি মানে বিশ্বাস করো সত্যিই ব্যস্ত থাকি। আর তার মধ্যে বৃহস্পতিবার, দীপাদি আজকে ঘর মুছে চলে গেছে, আর আমার মন পড়েছে আমি কখন স্নান করে পুজোটা দেবো। আজকে বৃহস্পতিবার যেহেতু, ঠিক আছে। তো ওইটাই ভাবছি, আবার বরের ডিউটি আছে, বর যাবে ডিউটিতে, নাহলে তো আমি হচ্ছে রান্না বান্না করে স্নান করে নিতাম, করতেও পারবো না, বুঝলে। চলো চুল উঠছে, শীতকালেও চুল উঠছে, কি বলবো। চলো এদিকে ডালের সিটি করছে, ওদিকে ভাত ফুটে গেছে। ও আর হচ্ছে আর একটা জিনিস সিদ্ধ, ঠিক আছে, সিদ্ধটা মাখবো এখন। এই যে আলু পেঁয়াজ কলি ভাজা অলমোস্ট ডান, ঠিক আছে। আর একটু নাড়িয়েই আমি হচ্ছে তুলে দেবো। দেখো কয়েক ফোঁটা তেল দিয়েছি আমি, একটুখানি তেল দিয়েছিলাম, আর এখন দেখে মনে হচ্ছে আমি কতই না তেল দিয়েছি। ওইদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যালো, বাজে এখন 11:40 মতো, আমার পুজো দেওয়া কমপ্লিট, হয়তো দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। চলো এতক্ষণ কী কী কাজ করেছি না করেছি চলো একটু দেখাই তোমাদের। বিছানা আমার টোটালি গোছানো কমপ্লিট, দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। পুরো একদম আজকে দীপাদি ঘর মুছে দিয়েছে না, পুরো ঝকাঝক তকাতক আজকে আমার ঘর বাড়ি, বুঝলে। তারপরে এই যে বাইরের বারান্দাও তাই। কি হলো এটা, কি একটা ইয়ে করছে, দাঁড়াও তো। বাইরের বারান্দাটা আমার টোটালি কমপ্লিট গোছানো। চলো এবার যাই আমার ঠাকুর ঘর একটু দেখিয়ে দিই। এই যে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, ঠিক আছে। এই যে কমপ্লিট আজকে পুজো দেওয়া। একটা জিনিস দেখায়, এই দেখো কালকের বিরিয়ানি একটুখানি রয়ে গেছে, এটা এখন আমি খাবো, চিকেন আর এই যে রাইস। চলো, কিন্তু বিরিয়ানি তো ঠান্ডা ভালো লাগবে না, তাই একটু গরম করবো। কড়াইটাতে ধরেই খেয়ে নেবো, কারণ হচ্ছে এটাকে যদি আবার আবার থালা লাগাচ্ছে এ করছে, অত ঝামেলা পাচ্ছি না। লবণটা একটু কম হয়েছিল, লবণটা এখন একটু দেবো। চলো এটা এখন বাইরে বসে, বাইরে রোদ আছে, ঠিক আছে, এই রোদে বসে বসে খাবো আর মোবাইল ঘাটবো। চলো টাটা। না বাটিতেই ঢালি যাবে, বুঝলে, কারণ হচ্ছে এই কড়াই নিয়ে গিয়ে তো ওখানে বসা যাবে না, না বাটিতেই ঢালতে হবে। চলো এটা এখন আমি খাই।
রোদটাকে একটু খাওয়াই, মানে আমার চুলকে একটু রোদ খাওয়াই, তারপর আবার পরে দেখা করছি। হ্যাঁ, টাটা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কি করব বুঝতেই পারছো, এই যে বালিশটা সেট করে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা এবার খুলবো, খুলে ঢাকা নিয়ে চুপচাপ শুয়ে পড়বো। আর যদি মনে হয় কিছু খেতে ইচ্ছা করছে, আবার পাউরুটি আছে, জ্যাম আছে, একটু মাখিয়ে নেব, খেয়ে নেব। কারণ আজকে আমার হচ্ছে কি বলে, যেগুলো আমি খাই চিপস টিপস, ওগুলো আজকে কিচ্ছু আর কিনে নিই, মানে বাড়িতে নেই কিছু। আর কে আবার যাচ্ছে কিনতে? পাউরুটি জ্যাম আছে, খেয়ে। চলো, এই যে ব্ল্যাঙ্কেট খুলে নিয়েছি, চলো এবার একটু রেস্ট করি, মোবাইল ঘাঁটি, এই এখন কাজ, বুঝলে? চলো তাহলে, টাটা, বাই বাই। সবাইকে জানাই শুভ দুপুর। বাচ্চা এখন 1:35। চলো খেয়ে নেব। কি করতে বাইরে যাচ্ছি বলো তো? আমার হচ্ছে চেয়ারটা বাইরে আছে, চলো চেয়ারটা একটু দিই। এই যে চেয়ারটা লাগাই, ঠিক আছে? থালা নিয়ে আসি, থালা। ডাল খাবো, ডাল খাবো না। দেখাই কি কি রান্না। এখানে হয়েছে পেঁপে সিদ্ধ, হলো। এখানে হয়েছে উচ্ছে বলছি, শিম ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, মুসুর ডাল, ডিমের অমলেট হবে। ডিম খাবো না ভাবছি, আমি ওই করবো, আলু পেঁয়াজ কলি ভাজা, এইসব দিয়ে দেখি খেয়ে নিই, বুঝলে? আর এই যে ফ্রিজে হচ্ছে ডিম সিদ্ধ করা আছে, দেখি ডিম সিদ্ধটা হচ্ছে খেলেও খেতে পারি, এই হচ্ছে কথা, বুঝলে? চলো খেয়ে নিই তাহলে, তারপর পরে আবার দেখা করছি। রান্নাঘর পুরো চকাচক তকাতক, একদম সুন্দর করে সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। খাওয়ার পরেই গ্যাস মুছলাম, সকাল থেকে তো গ্যাস মোছার টাইম পাইনি আজকে, ঠিক আছে? এই যে চকাচক তকাতক। চলো এবার শুয়ে পড়ি, আবার আর তো কোনো কাজ নেই। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে গরমা গরম কফি, তার সাথে এই যে বিস্কুট নেবো, করে নেবো বলো তো? 3টে 4টে বিস্কুট, তার সাথে ভাঙা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভাঙা কটাও তো আমাকে ডাকছে না যে আমাকে খা, তুই তো আমাকে খেতে ভালোবাসিস, ভাঙাগুলোও ডাকছে না, বুঝলে? সন্ধ্যে টন্ধে তো দেওয়া হয়েই গেছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করবো, দেখবে? সন্ধ্যে টন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? চলো, সন্ধ্যে দেওয়া কমপ্লিট, তার সাথে এই যে গরমা গরম কফি। এই যে আমার এখন সেই 6টা থেকে এখন বাজে 8:25, দেখো ভালো করে। সিচুয়েশন, পড়া, ড্রয়িং, এখানে গানও হবে, সব একসাথে। তারপরে এই যে ছাত্রীর অবস্থা। তার লেখা এই কথাটা যে আমরা এই করলাম, হ্যাঁ, তার লেখা বাচ্চা এখন 9টা, আমাদের 3 জনের ডিনার কমপ্লিট একসাথে, একদম খাওয়া দাওয়া করে পরিষ্কার টরিষ্কার করে সব মোছা টোছা হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন খোলার সময় চলে এসেছে,
এখন না বাবান বলেছে আজকে একটা মুভি দেখবে, যদি মন মতো পাই তবে দেখবো, কারণ এখন দেখো কইতে পারছে 9টা। জিন্দেগিতে এখন তো ঘুম আসবে না, এখন আমরা প্রায় 3-4 ঘন্টা জেগে থাকবো। পেঙ্গুইনই লাগছে তোকে। পেঙ্গুইনের বাচ্চাই লাগছে। চলো এখন কি মুভি দেখি না দেখি চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে? এখন তাহলে ভিডিওটা শেষ করছি না, একটু পরে এসে শেষ করব। কিসের জন্য থ্যাংক ইউ? থ্যাংক ইউটা কিসের জন্য? থ্যাংক ইউ কিসের জন্য? হ্যাঁ, ও আজকে একটা ব্ল্যাঙ্কেট বার করলাম আমরা, এই যে। কিন্তু এর কভারটা কালকে কাচতে হবে, বুঝলে তো? মানে ভিতরে বড় ছিল তো কেমন একটা সেই ড্যাম ড্যাম গন্ধ আসছে, তো কভারটা কালকে কাচবো। যাই হোক আজকে এই ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে ঘুমাবো, আর বাবান আজকে এই ব্ল্যাঙ্কেটটা নেবে, রেড ব্ল্যাঙ্কেট বাবানে। আর এটা হচ্ছে আমাদের। আর 2 দিন যাক, তারপর বাবানকে ওই ঘরে শিফট করে দেবো, ব্যাস। না গাইস, মিথ্যাবাদী। কে মিথ্যাবাদী? এই যে এখানে নিচে যে কভারটা পড়েছে দেখছো, এই কভারটা কালকে কাচবো, ইজিতে কাচবো, তারপরে শুকাবে যেদিন সেদিন থেকে ইউজ করবো, ঠিক আছে? চলো এখন তাহলে ভিডিওটা শেষ করছি না, আরেকটুখানি লেন্দি করি ভিডিওটা। তারপরে কি এটা পান্ডা কিসের জন্য? পান্ডা কিসের জন্য? পান্ডা ও দাঁড়া, গাইস দেখি দেখ। গাইস কি গাইস? ওই যে আমার কি আমি ভলকানো জিনিস। আমি ভলকানো জিনিস। সো গাইস, আমি ভলকানো যে কি করব, তো তুমি যদি ভলকানো করে থাকো তাহলে এগুলো একদম করবে। তো প্রথমে আমি তিতমা বেকিং সোডা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে হাত ধরে যাচ্ছে, ফুড কালার, এই ফুড কালার। আর কি ছিল জানো? থাকছে না কেন ফোনটা? আর এটা ইনো। ভিনেগারটা কিনতে হবে, ভিনেগার নাই। ভিনেগার আমাদের বাড়িতেই আছে। হ্যাঁ, ওটুকু ভিনেগার ছাই হবে। কত ভিনেগার লাগবে? ও মামা দিতে গাছ, আমার কাছে দেখো কত টাকা, আমি লাখো টাকা। ও মামা তিতমা, ও মামা তিতমা। দেখো গাছ, ও মামা দিতে মা রিলি গেনি দিতে মা, ও মামা এরকম করে, ওরকম করে হলো না। बिजली की रानी मैं हूँ आई, দাদা कहती है मुझको हवा हवा হবা হবাই। हवाई। গাইস আমার কাছে 1 লক্ষ টাকা, তুমি কি নিতে চাও না? তোমাদের 5 লক্ষ টাকা দিলাম, আর আমার কাছে 10 লক্ষ টাকা থাকলো। চলো গাইস টাটা। দেখো চলছে, চালালাম ডাল বাটি চুরমা, ওই বনিয়ার কৌশানীর মানে কমিটি আছে, ঠিক আছে? জাস্ট চালালাম, এখন তো হাসির আছে, এখন দেখা যাক পরের কতটা কি মানে সবার দেখার মতো কিনা। যতটা দেখা যায় ততটা দেখবো, নাহলে তারপর টিভি অফ করে দেবো দেখা না হলে, ঠিক আছে? চলো ব্ল্যাঙ্কেটটা খুলে কালকে রোদা দিতে হবে। ব্ল্যাঙ্কেটটা এই 2 দিন হলো জানো তো, রোদের একটুকু জোর নেই, মাঝখানে বেশ কয়দিন রোদ উঠলো, কি সুন্দর। কিন্তু এখন হচ্ছে রোদে সেরকম জোরই নাই, আমি যে রোদে দেবো ব্ল্যাঙ্কেট। তো যাই হোক কালকে ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো, ঠিক আছে? চলো তাহলে ভিডিও শেষ করার জন্যই আসলাম, বুঝতেই পারছো, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা বল। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।